আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড রিসার্চের কিছু বেসিক ইনফরমেশনাল কিছু এরর নিয়ে। আমরা জানি আমাদের ব্লগিংয়ের জন্য মেনলি 4 টাইপস অফ কিওয়ার্ড আছে: ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল অ্যান্ড ট্রানজেকশনাল। তো আমরা ম্যাক্সিমামে কী করি, নিউজে যখন আমরা একটা অডিট করতে যাই তখনই ম্যাক্সিমাম দেখি যে তারা প্রথমে টার্গেট করে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে, যেহেতু কমার্শিয়াল এবং ট্রানজেকশনাল অথবা লোকালের টার্গেট করতে গেলে নেভিগেশনাল কিওয়ার্ড নিয়ে টার্গেট করতে হয়। তো তারা মনে করে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে টার্গেট করলে তাদের ব্লগ সাইটের জন্য ইজি হবে। কিন্তু এখানে একটা মিসকনসেপশন হলো, কোন কিওয়ার্ডগুলো আসলে ইনফরমেশনাল। এখন ওই বিভিন্ন এসইও টুলের মাধ্যমে যখন তারা ফিল্টার করতে যায়, যেমন সেমরাসে, স্ট্রেপসে, তখন তারা হাউ টু টাইপ বা হোয়াট এই ধরনের জিনিসগুলোতে মনে করে এগুলো কোয়েশ্চেনেবল, যেহেতু এগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড। কিন্তু যখন আমরা দেখতে যাই, অ্যাজ এক্সাম্পল, হাউ টু মেক অ্যান পেপার এয়ারপ্লেন, এখন এটার ইন্টেনশনটা কি আমার, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখন আমি যখন একটা এরোপ্লেন, পেপার এরোপ্লেন বানাতে যাচ্ছি, আমি অবশ্যই এটার ভিডিও টিউটোরিয়ালটা আমি দেখতে চাইবো, তাই না? স্টেপ বাই স্টেপ কীভাবে প্রসেসটা হবে। এখন আমি কি ভিডিওটা প্রেফার করব আগে, নাকি ব্লগ সাইটটাকে আগে প্রেফার করব? অবশ্যই আমি ভিডিওটা দেখব। তাহলে এটার জন্য আমার ইন্টেনশনটা চলে আসতেছে ভিডিও দেখার জন্য। তো আমার রেদার দেন এ ব্লগ সাইট, আমার ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেলগুলোই বা ভিডিও রিলেটেড যে কোনো কন্টেন্টই আমার আগে প্রেফার থাকবে। গুগল যেহেতু বুঝতেছে আমার ইন্টেনশনটা ভিডিওর দিকে, তো গুগল আগে ইউটিউব ভিডিওটাকে র্যাঙ্ক করাতে চাইবে, তাই না? আমার বুঝতে ভুল হলো যে হাউ টু মেক এন পেপার এয়ারপ্লেন, এটা মানুষ ব্লগ সাইটে এসে আগে পড়বে, এটা আমার বুঝতে ভুল হলো তো কিওয়ার্ড রিসার্চ করার সময়। কিন্তু গুগলের তো জানে যে ইউজারের ইন্টেনশনটা কি, সে অবশ্যই ভিডিওটাকে আগে দেখতে চাইবে। তো এই জায়গাটাই আমরা ভুল করে থাকি ইনফরমেশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে, যে যে কোনো হাউ টু রিলেটেড কিওয়ার্ডে ইনফরমেশন হয়ে যায় এবং আমরা ওইটা দিয়ে ব্লগিংয়ের জন্য লেখা লিখতে থাকি। কিন্তু 100টা 50টা 100টা কিওয়ার্ড এরকম দেওয়ার পরেও আমরা সুন্দর করে কোনো ট্রাফিক আমাদের গুগল সার্চ কনসোলে দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমার পেজ ইন্ডেক্স হয়েছে কিন্তু র্যাঙ্ক করতে পারতেছে না, ফার্স্ট পেজে আছে কিন্তু টপে আসতে পারতেছে না। টপে কেন আসতে পারতেছে না? কারণ গুগল ইউটিউবকে আগে প্রেফার করতেছে। তো এরকম অনেক রকমের জিনিস ভুল হয়। যেমন আমি যদি ধরে নিই কমার্শিয়াল কিওয়ার্ডের ক্ষেত্রে, যে কোনো বেস্ট রিলেটেড বা বাজেট রিলেটেড কিওয়ার্ড কিন্তু কমার্শিয়াল হয় না, ওখানের মধ্যেও কিন্তু ইন্টেনশনটা থাকে। ধরে নিন বেস্ট অ্যাফোর্ডেবল মোবাইল ফোন ফর ইউ, অথবা ইন 2025। এখন বেস্ট দেখলেন, তারপর অ্যাফোর্ডেবল দেখলেন, আপনার মানে এটা অ্যাজিউম করে নিলেন যে আপনি এটা কমার্শিয়াল কিওয়ার্ড, কিন্তু তা না। কারণ অ্যাজ এ মানে রিডার বা আমার ইউজার ইন্টেনশনটা কি, আমি কি এখন কিনবো, নাকি আমি জাস্ট ইনফরমেশনটা জানতে চাচ্ছি যে আমার বেস্ট অ্যাফোর্ডেবল কোনটা হবে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট মোবাইল ফোন আমার কোনটা হবে 2025-এর জন্য। তো আমি আজকেও নিতে পারি, 1 মাস পরেও নিতে পারি। আমি দেখা যাবে যে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে বসছি, কিন্তু আমার কোনো সেলস আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার এখন তো এটা কেনার দরকার নেই। তো ইন্টেনশনটা, এটাই হলো মেন বিষয়। এই গ্যাপটা কিওয়ার্ড রিসার্চের এই গ্যাপিংটা আমরা করে থাকি। এই যে আমাদেরকে ইন্টেনশনটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো কেমনে বুঝবো? আমরা ইউজারটা কি চাচ্ছে, ওইটা আউটকামটা কি আসতে পারে, ওইটা আমাদেরকে একটু মার্কেট স্টাডি আগে করতে হবে। যদি আমরা না করি, আমরা যত ভালো যত সময় দিই না কেন কিওয়ার্ডের পিছনে, আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যাকুরেটলি করতে পারবো না, এবং ইন দ্য এন্ড ব্লগ ব্লগ সাইট আমাদের ফেলই করবে। তো গতকালকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, মানে একটা কোর্সের স্টুডেন্ট, নট মাইন্ড, আপনার ব্লগ সাইট যে ফেল হলো কারণটা কি? যে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, এসইও করতেছি, মাঝে মাঝে ছেড়ে দিই, আবার করতেছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি ওয়েবসাইটটা দেন, আমি অ্যাট এ গ্ল্যান্স দেখি যে আপনি কি কি এরর করলেন এখানে। তো দেখলাম যে হাউ টু রিলেটেড ম্যাক্সিমামই আমি বললাম কিওয়ার্ডগুলো রিসার্চগুলো কি আপনি করছেন, কেন করছেন, এটা আপনি স্টার্টিংয়ে তো এই ধরনের কিওয়ার্ডগুলো কেন দিলেন?
আমি বললো যে হাউ টু রিলেটেড, যেহেতু ইনফরমেশনাল আছে, আমরা সবাই জানি যে আমরা যেহেতু ব্লগে গুগল অ্যাডস দিয়ে আমরা ডিসপ্লে অ্যাড দিয়ে আমরা আর্নিং করতে যাচ্ছি, মনিটাইজেশন করতে চাচ্ছি, তো আমরা ইনফরমেশন কিওয়ার্ড দিব। তো আমি বললাম যে আপনার যে হাউ টু রিলেটেড যে কিওয়ার্ডটা দিচ্ছেন আপনি, এটা থেকে আপনি নিজেই দেখেন আপনি র্যাঙ্ক করার পরও ভিডিওটা প্রেফার করবেন কিনা, নাকি আপনার ব্লগিং আর্টিকেলটাকে প্রেফার করবেন। হ্যাঁ, এখানে একটা দ্বিমত থাকতে পারে। কেন? অনেকে কি ট্রাই করতেছে না? করতেছে। হ্যাঁ, আপনাকে যেমন উইকি হাউ দেখতে পারেন আপনি এই ধরনের ওয়েবসাইটের, মানে এই ধরনের ইন্টেনশনাল কিওয়ার্ডের জন্য ওদের কাছে এনাফ পরিমাণে কিন্তু ইমেজেস আছে। হ্যাঁ, ওরা নিজেরা বানায়। স্টেপ বাই স্টেপ আপনি যখন যে কোনো কিওয়ার্ড যখন দিবেন, আপনাকে প্রত্যেকটা স্টেপের কিন্তু রিচ মানে রিচ মিডিয়া আপনাকে শোকেস করতে হবে রিডারকে, আপনাকে ইমেজ দিতে হবে এনাফ পরিমাণে। বিভিন্ন টুলস যেমন সার্ভার এসিওতে যখন একটা কিওয়ার্ড বা আর্টিকেল আপনি অডিট করতে যান, তখন তারাই কিন্তু বলে যে এই কিওয়ার্ডের জন্য এতগুলো ইমেজেস লাগবে। কেন লাগবে, তারা কেন বলতেছে, তারা হ্যাঁ এখানে দুইটা কেস হতে পারে। তারা অন্যান্য যারা ওয়েবসাইট আছে তাদের অন এভারেজের একটা ইমেজের সামারি দিতে পারে, কিন্তু আবার আর একটা কোয়েশ্চেন আছে। এই যে আপনি ধরে নিলেন 7টা স্টেপে আপনি পেপার এয়ারপ্লেন বানানো দেখাচ্ছেন, তাহলে আপনাকে 7টা ইমেজ অবশ্যই অ্যাড করতে হবে। তারপর ফিচার ইমেজ থাকে, তারপর আরও একটা দুটো ইমেজ থাকতে পারে। অন এভারেজ আপনি ধরে নিলাম 11টা ইমেজ আপনার ওই কিওয়ার্ডটার জন্য লাগবে। আপনার কাছে এখন এসে কি আপনি ইমেজ বানাতে পারবেন? অনেকে বলবে যে হ্যাঁ এআই দিয়ে বানিয়ে দিতে পারতেছি। আবার অনেকে বলবে যে হ্যাঁ, অনেক ওয়েবসাইটে এমনও দেখছি যে তারা একে অন্যের ইমেজ ইউজ করে আর্টিকেল দিয়ে দিচ্ছে। এখানে আপনার ইউনিকনেসটা কোথায়? গুগল অল টাইম বলে দিচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা মানে কিছু না কিছু আপনার ইউনিকনেস থাকতে হবে, না হলে কেন আপনাকে র্যাঙ্ক করা হবে? গুগলের কাছে এনাফ পরিমাণ ডেটা আছে আপনার আর্টিকেলটাকে নিয়ে কম্পারিজন করার জন্য। ওকে, হ্যাঁ, এখন গুগলের কাছে এনাফ ডেটা আছে। আপনি সেম টপিকে লিখতে গেলেন, এখন গুগল তো একটা কম্পারিজন পেয়ে গেল যে হ্যাঁ ওর ওয়েবসাইট এত ভালো লিখছে এই টপিকে, ওইটা স্ট্যান্ডার্ড, আমি টপ টু দ্য মার্ক ওইটা ধরে রাখলাম। এরপর এর থেকে আরেকজনকে দিতে পারি সেকেন্ড পজিশন, ও এর থেকে একটু কম লিখছে বা কম ভালো লিখছে, বা ও ব্যাকলিঙ্ক বা রেফারিং লিঙ্ক কম পেয়েছে, তাকে আমি এই জন্য সেকেন্ডে দিচ্ছি, কারণ গুগল সবাইকে তো আর 1 নম্বর পজিশনে দিতে পারবে না। এভাবে ভাগ করতে করতে এই 10 পেজ বলি, 100 পেজ বলি, সবগুলো এভাবেই ভাগ হয়। এখন আপনি যে টপিকে লিখতেছেন ওইটার যদি এনাফ ডাটা গুগলের কাছে না থাকে, গুগল বুঝতে পারবে না যে আপনি কি সঠিক আনসারটা দিচ্ছেন কি না। হ্যাঁ, এখানের মধ্যে ওয়াইএল ইওর মানি ইওর লাইফ এই ধরনের নিশকে আপনি ইগনোর করবেন। কিন্তু আমরা যারা এখন প্যারাসাইট এসইও, প্রোগ্রামেটিক এসইও বা অটোমেশন ধরনের এগুলো যারা ট্রেন্ডিংয়ে ওয়েবসাইট যারা ফলো করতেছে, তাদের জন্য অল টাইম আমি এটা টিপসে দিয়ে থাকি যে আপনি এই ধরনের নিশটা সিলেক্ট করবেন যে নিশের মধ্যে গুগলের কাছে এনাফ পরিমাণ রিসোর্সেস নেই যে আপনাকে নিয়ে কম্পারিজন করতে পারবে সে। এখন আপনি একটা কিওয়ার্ড দিয়েছেন, কিওয়ার্ডটা নিয়ে গত 10 বছরে 5 বছরে কেউ আলোচনা করে নাই। আপনি দেখতেছেন সার্পের মধ্যে কিছু ফোরাম সাইট 2009-তে লেখা, 2005-এ লেখা র্যাঙ্ক করে বসে আছে আপনার টপিকটা নিয়ে, কিন্তু রিসেন্টলি কোনো আলোচনাই করা হয়নি, কিন্তু টপিকটা নিয়ে মানুষের এখনও ইন্টারেস্ট আছে। আপনি ওই ধরনের নিশকে, ওই ধরনের কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে পারবেন এবং 100% আমি সাকসেস রেট দেখেছি এই ধরনের কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে। আমার পেজে দেখেন বা আমার কেস স্টাডিগুলো যেগুলো আমি গ্রুপে শেয়ার করি, সেগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 100% কিন্তু সবগুলো নিশ, সবগুলো কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্ক করা। কেন? কারণ গুগলের কাছে এনাফ ডাটা নেই। গুগল বলতেছে আমি প্রতিনিয়ত আপ টু ডেট যাচ্ছি। তো 10 বছর আগে, 15 বছর আগে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে, এখন আপনি যখন আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করতেছেন, গুগলের কাছে আপনারটাই ফ্রেশ ডাটা, তো আপনারটাই অবশ্যই র্যাঙ্ক করবে। তো কিছু মানে আমার ডিসকাশনের এটাই কথা, মানে মূল উদ্দেশ্য ছিল যে ওয়েবসাইটটা প্রথমে আপনি টার্গেট করতেছেন এজ এ প্যাসিভ ইনকাম হিসেবে, পরে কিন্তু এটা ফোকাস ইনকাম হয়ে যায়। তো প্রথমেই যদি আপনি গোড়ায় গলতটা না করেন, একটু সময় দেন, গোড়ায় গলতটা না করবেন না এবং সময় নিয়ে
মেইনলি কিওয়ার্ড রিসার্চটা করবেন, এবং কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে অবশ্যই আর্টিকেল রাইটিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি আপনি আর্টিকেলের স্ট্রাকচারটা না বোঝেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ড গ্যাপটা বের করতে পারবেন না, যে ও কতটা ভালো বা খারাপ আর্টিকেল লেখার কারণে ও পিছিয়ে আছে। আমার স্ট্যান্ডার্ড যদি ওর থেকে বেটার হয়, আমি ওর থেকে নতুন সাইট হিসেবেও, মানে ও পুরান সাইট, আমি নতুন সাইট হিসেবে ওর আগে চলে আসতে পারবো। হ্যাঁ, যখন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন, অবশ্যই এটা নিয়ে একটু মিনিমাম হলেও আপনার ধারণা থাকতে হবে। কারণ আপনি যখন আর্টিকেলটা একটা দেখবেন, কন্টেন্ট গ্যাপটা দেখবেন, কোন কোন জায়গাটা সে মিস করছে এবং কি কি ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন, এবং কিওয়ার্ডটাকে নিয়ে আপনি কিভাবে খেলতে পারবেন, ওটা টোটালি আপনার উপর নির্ভর করতেছে, যদি আপনি নিষ্ঠা সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকেন। ওকে, থ্যাংক ইউ আজকের জন্য।